আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন বাইনারি যোগ করি সেক্ষেত্রে এই ধরনের দুটি বাইনারি সংখ্যা কীভাবে যোগ করব, তাই না? এটাও পয়েন্টযুক্ত সংখ্যা, এটাও পয়েন্টযুক্ত সংখ্যা। তো সাজানোর সময় একটু খেয়াল রাখবো কীভাবে সাজাবো, একটু খুব ভালো করে লক্ষ্য করি। এই সংখ্যাটা পয়েন্টের পরে 1 2 3 4টা বিট, আর এখানে পয়েন্টের পরে 3টা বিট। তো আমরা কি করলাম, এই প্রথম যেহেতু বড় সংখ্যাটা উপরে লিখে নিলাম, আর দ্বিতীয় সংখ্যাটা লেখার সময় এই যে পয়েন্ট আছে না, এটাকে রেডিক্স পয়েন্ট বলে। তো পয়েন্টের নিচে লিখব, পয়েন্টের নিচে লিখব। লেখার পরে এখানে পয়েন্টের পরে কয় সংখ্যা আছে উপরেরটাই 1 2 3 4টা বিট বলা হয় বাইনারি সংখ্যাকে, তাহলে বিট বলা হয়। বিট মানে বাইনারি ডিজিট। আর পরের সংখ্যাটায় 3টা বিট, 3টা 1। তো এইখানে 3টা 1 লিখতে হবে। এখন 3টা 1 কিন্তু এদিক থেকে লিখতে লিখতে এদিকে আসলে হবে না, পয়েন্টের কাছাকাছি লিখে ওদিকে যেতে হবে, সাজাতে সাজাতে। ফাঁকা থাকলে ওদিকে থাকবে, বিষয়টি কিন্তু খেয়াল রাখবো। এবার এই জায়গাটা আমরা ইচ্ছে করলে এবার একটা শূন্য দ্বারা পূর্ণ করে দিতে পারি। যেহেতু পয়েন্টের পরে উপরে 4 সংখ্যা, 4টে বিট, এখানেও আমরা 4 বিট পূর্ণ করে নিলাম পয়েন্টের পরে অঙ্ক করার সুবিধার্থে। এদিকে আবার এই সংখ্যাটা এখানে লিখবো, এখানে আবার 1 2 3 4 5টা বিট, 1 2 3 4 5টা বিট, আর উপরে 1 2 3 4 5 6টা বিট। তাহলে ফাঁকা থাকলে এইদিকে থাকবে। অর্থাৎ যদি এটাকে পূর্ণ সংখ্যা বলে, পূর্ণ সংখ্যার বাম দিকে ইচ্ছে করলে এখানে একটা শূন্য দিতে পারি, না দিলেও হবে, সমস্যা নেই। আর ভগ্নাংশ সংখ্যার ডান দিকে এখানে শূন্য দেওয়া যায়, মানের পরিবর্তন হয় না। এবার আমরা যোগ করব, বাইনারি যোগ। তো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি 1 আর 1 যোগ করে, 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই। এবার এখানে 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1। হাতের 1 এই 1-এর সাথে যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1। বাইনারিতে 1 আর 1 যোগ করে 10 হয়, তাই না? কেন 10 হয় ইতিপূর্বে ব্যাখ্যা দিয়েছি আমি। 10 এর 0, হাতে থাকে 1। সে হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে। হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে 11, 11-এর 1, হাতে থাকে 1। সেই 1 এখানে পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে এই যে হাতের 1 থাকে এদিকে যোগ হবে। তো হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, বাইনারিতে 10 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে 11 হয় বাইনারিতে, 11-এর 1, হাতে থাকে 1। হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর এই 2টা 1, আবার 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে 11, 11-এর 1, হাতে থাকে 1। হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0, হাতে 1 থাকে, বাম দিকে লিখে দিলাম। তো আমাদের যোগ করা শেষ। এবার ইচ্ছে করলে এটা উত্তরে এইভাবে লিখে দিতে পারি, ও না লিখলেও হয়, এখানে উত্তর লিখলেও হয়, সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে একটি অঙ্ক তোমাদের বাড়ির কাজের জন্য দিচ্ছি। এই যে এই অঙ্কটি, একটা পয়েন্ট আছে, পয়েন্টের পরে 4টা বিট, আর এটাতে পয়েন্টের পরে কোনো সংখ্যা নাই। তো সাজাবো কীভাবে? পয়েন্টের নিচে পয়েন্ট লিখব। এখানে যদি পয়েন্টের পরে 4 সংখ্যা, তো এখানেও আমরা 4টা শূন্য দিয়ে নিব অতিরিক্ত। এখন তোমরা যোগ করবে। তো যোগ করে উত্তর কত হয় সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।